বাংলাদেশ টি-20তে খুব একটা ভালো করতে পারেনি। এটা আমাদের সবারই আক্ষেপ বলতে পারেন। তো এবার বিসিবি যেটা করলো তাদেরকে কি করলো, পানিশমেন্ট দিল এক কথায়। টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে দল দেশে ফেরার পর হুট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সভার আয়োজন করার কথা জানায়। আজ বিকেল 3টায় মে 21 বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সভা, যেখানে ক্রিকেটের বেশ কিছু বিষয় থাকলেও মূল বিষয়টি থাকবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সদ্যই শেষ হওয়া টি-20 বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি 3 ম্যাচ জিতেছে বাংলাদেশ, আর এই 3টি ম্যাচই জিতেছে গ্রুপ পর্বে। তবে সুপার 8 জেতেনি একটিও, আর এ নিয়ে খুশি দলের হেড মাস্টার চন্ডিকা হাতুড়ি সিংহ ও বিসিবি। কেননা এর আগে 2007 সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দ্বিতীয় বড় দেশ হিসেবে শ্রীলঙ্কাকে হারানোর নজির গড়ে বাংলাদেশ। 2007 সালের পর প্রথমবারের মতো এবারের আসরে সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। যদিও এবার সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি শান্তরা। এ নিয়ে হতাশ সমর্থকরা। এছাড়া যে 3 ম্যাচ জিতেছেন টাইগাররা, সেটিও একান্তই বোলারদের দাপটেই। কেননা গোটা আসর জুড়েই ব্যর্থ পুরো দলের ব্যাটিং লাইন আপ, টপ অর্ডার, মিড অর্ডার এবং লো অর্ডার। সো এ নিয়ে আর সমালোচনাও কম হচ্ছে না বা হয়নি। এবার এসব বিষয়ে উঠে আসবে বোর্ড মিটিংয়ে। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভার বিষয়বস্তু জানিয়ে পরিচালক বলেন, মঙ্গলবার পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে। এই সভায় সাধারণত আমাদের নিয়মিত রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কেন বা কোনো আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে এবং তার শেষে ফেরার পর সভায় পারফরমেন্স নিয়ে আলোচনা হবে। এবারও তা হবে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে। মূলত এই বিষয়গুলো সেখানে প্রাধান্য পাবে। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরও দলের পারফরমেন্স নিয়ে এখনও গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ নিয়ে হয়তো আলোচনাতেই কথা বলবেন। ধারণা করা হচ্ছে সবাই কাটাছেঁড়া করা হবে দলের পারফরম্যান্স। অনুসন্ধান করা হতে পারে দলের ব্যাটারদের এমন ব্যর্থতার কারণও। তবে সেটি নিয়েও হতাশা রয়েছে, কেননা এর আগে গেল বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপেও মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ দল। সেবার দল দেশে ফেরার পর ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। হইচই ফেলে সেই তদন্তের কাজ চললেও এখন পর্যন্ত কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনি, প্রকাশ্যে আসেনি দলের এমন বাজেভাবে ব্যর্থ হওয়ার কারণও। এদিকে গেল নভেম্বর মাসে লঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বিসিবি চুক্তি শেষ হলে বেশ কয়েক মাস এ পদটি ফাঁকা থাকে। তবে গেল এপ্রিল মাসে স্বল্প সময়ের জন্য এ পদে ক্রিকেট বোর্ড নিয়োগ দেন পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে। তার সঙ্গে চুক্তি ছিল টি-20 বিশ্বকাপ পর্যন্ত। তাই বিশ্বকাপ শেষে ফের এই পদটিও শূন্য হয়ে গিয়েছে। এবার তার সঙ্গে ফের চুক্তি নবায়ন করা হবে কিনা অথবা ভিন্ন কোনো পরিকল্পনা করছে বিসিবি, এ বিষয়ে সোমবার জানতে চাওয়া হয় প্রধান নির্বাহীর কাছে। জবাবে তিনি বলেন, চুক্তির বিষয়গুলো সবসময় চলমান থাকে। একজনের সঙ্গে শেষ হলে তা পরবর্তীতে করবে কিনা তা নিয়ে বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয়। আমাদের আপাতত এই বিষয়গুলো নিয়ম অনুসারেই আছে। যাদের সঙ্গে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে সেই বিষয়গুলো হয়তো আসতে পারে। এছাড়া নতুন কিছু এই মুহূর্তে দেওয়া হচ্ছে না বোর্ডে।